বাংলাদেশ কলেজ অফ ফিজিক্যাল এডুকেশন ACPE 25 বছর রজত জয়ন্তী অনুষ্ঠানে আজকে এসেছি। লাবণী এখান থেকে এই কোর্সটা কমপ্লিট করেছিল, সাথে মিহির ভাইও করেছিল। এটার আরেকটা নামও আছে, কুবেরগাঁও কলেজ ক্যাম্পাস। কুবেরগাঁও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান। আমি আপনাদের ভিতরে ওটা দেখাবো। কুবেরগাঁও পলিটেকনিক, একই ছাদের নিচে অনেকগুলি প্রতিষ্ঠান। এই হচ্ছে ওদের এন্ট্রেন্স, এদিক দিয়ে। এটা হচ্ছে ভিতরে ঢোকার পরে আমরা যেদিক দিয়ে ঢুকলাম, মূল গেট দিয়ে ঢোকার পরে পার্কিং এবং মূল ভবনের দিকে মাঠের দিকে যাওয়ার যে রাস্তাটা সেটা হচ্ছে এইটা কুবেরগাঁও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান। BKSD দেখতে পাচ্ছেন। এখানে আবার একটি কিন্ডারগার্টেন স্কুলও আছে, নতুনপুরি কিন্ডারগার্টেন। এটা হচ্ছে ওদের মূল বিল্ডিং এর দিকে যাচ্ছি। এন্ট্রেন্সটা ছিল, দেখেন, কুবেরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট। আপনারা 5 বছর পরে হলো। এই হচ্ছে মাঠটা, জুম করে দেখাই। অনেকগুলি শেড আছে এখানে, যেখান থেকে ক্রিকেট প্রশিক্ষণ হয়। এটা হচ্ছে প্রশাসনিক ভবন। এটা হচ্ছে মূল প্রশাসনিক ভবনটা। বাংলাদেশ কলেজ অফ ফিজিক্যাল এডুকেশন দেখতে পাচ্ছেন। এই প্রতিষ্ঠান থেকেই মিহির ভাই এবং লাবণী তাদের এই কোর্সটা কমপ্লিট করেছিল। খুব সুন্দর একটি জায়গা, চমৎকার একটা পরিবেশ, বিশাল বড় একটা মাঠ আছে এখানে। এখানে আগত সবাই এখানকার ছাত্র এবং আমার মতো অনেকেই গেস্ট। আমি যেমন লাবণীর গেস্ট হয়ে এসেছি, আমি এবং অহনা, আয়ান আসেনি। এখানে কিছু নেট আছে যেখানে ক্রিকেটের নেট প্র্যাকটিস হয়। যেটা বলছিলাম আপনাদের, দূর থেকে দেখিয়েছিলাম যে ক্রিকেটের নেটটা প্র্যাকটিসের। এখানে কিন্তু অনেকগুলি আছে, 1 2 3 4 5 6 7 8 9, প্রায় 15-20টার মতো নেট আছে। এখান থেকে যদি এইভাবে যাই, 15-20টা নেট আছে। এটা সম্ভবত রেসিডেন্ট এরিয়া। এখানে যারা প্রিন্সিপাল এবং আরও যারা কর্মরত আছে তাদের আবাসিক এলাকা। এখানে কিন্তু একটা বেশ বড় পুকুরও আছে, বেশ বড় পুকুর, আম গাছ, পুকুর পাড়ে ওইদিকে একটা ঘাট আছে। আমি ঘাটে নৌকোও দেখেছি, এদিক দিয়ে যদি আসি দেখাতে পারবো। এই যে দেখেন, দেখা যাচ্ছে নৌকাটা, ওখানে একটা ঘাট আছে। যদি পরে যাই আমি আবার ভিডিও করব। এটা হচ্ছে বিসিপি রজত জয়ন্তীর মূল যে অডিটোরিয়ামের মতো সম্মেলন কেন্দ্র করেছে সেইটা। আমি সেটার ভিতরে যাচ্ছি। এখানে গেস্ট এবং সমস্ত শিক্ষার্থীদের একসাথে মিলন মেলা হয়েছিল।
আমাদের যে স্বর্ণিক কমিটি শুধুমাত্র আপনাদের ছবিগুলো শেষ সংযুক্ত করার জন্য আজকে স্বর্ণিকা দেওয়া হয়নি। পরে এখানে আসলে মূল অনুষ্ঠানটা হবে, যাদেরকে ক্রেস্ট প্রদান করা হবে, সম্মানিত করা হবে, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এখানে এই জন্য স্টেজ করা হয়েছে। সবাই থাকবেন। র্যাফেল ড্র এখানে অনুষ্ঠিত হবে, যদিও সেগুলি সন্ধ্যার পরে। আমরা আসবো এখানে আবার। এইটা হচ্ছে কুবেরগাঁও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের আবাসিক যারা স্টুডেন্ট, বিভিন্ন সময় আগত অতিথি, তাদের জন্য আবাসিক এলাকা, আবাসিক বাসভবন। এই হচ্ছে মাঠটা, বিশাল বড় মাঠ, যেখানে খাওয়া দাওয়ার পরে আমরা হাঁটতেছি, দেখতেছি। এখানে এইটা বেসিক্যালি হচ্ছে ওদের ফুটবল গ্রাউন্ড তৈরি হচ্ছে, ইন প্রসেস। আমরা যদি জুম করে দেখতে পারবেন যে ওইখানে কিন্তু এখনো কনস্ট্রাকশনের কাজ চলতেছে, বেকু দিয়ে তার মাটি তুলতেছে, বাউন্ডারি অ্যালোকেটেড করা আছে এখনো। আর ওই পাশে দুইটা ক্রিকেট গ্রাউন্ড আসলে কমপ্লিট করা আছে। ক্রিকেট গ্রাউন্ড দুইটা কমপ্লিট হয়েছে এবং আসলেই চমৎকার ক্রিকেট গ্রাউন্ড দুইটা। এই যে আমি আপনাদের দেখাচ্ছি, এখন দেখেন। এই হচ্ছে ক্রিকেট গ্রাউন্ডটা, যেটা আমি আপনাকে বললাম মাত্রই। এবং এটা মোটামুটি আমাদের যে ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডগুলি থাকে, মোটামুটি সেই মানের তৈরি করা হয়েছে। মাঝখানে আমি দেখেছি 3টা পিচ আছে, আর এটার পাশে আরেকটা হচ্ছে, ওই পাশে আরেকটা স্টেডিয়াম। এই হচ্ছে দ্বিতীয় গ্রাউন্ডটি। আমি আসলে এখানে কথা বলেছি এবং যেটা জেনেছি যে ঢাকার সেকেন্ড ডিভিশনের ক্রিকেট লিগের খেলাগুলি নিয়মিত এখানে হয়। এই মাঠগুলি চমৎকার। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চাইলে খেলা লাইভও করা যায়, ওইভাবে দুই পাশেই আপনার ক্যামেরা সেট করার মতো ব্যবস্থা করা আছে। ওখানে স্কোর বোর্ড আছে। আমি আসলে মাঠের ভিতরে ঢুকতে চাচ্ছি না, ঢুকতে ওরা দিচ্ছে না এবং দেওয়া উচিত না, সর্বসাধারণের জন্য তো আসলে উন্মুক্ত না। জুম করে দেখাচ্ছি, এখানে দুইটা আছে। এইখানে কিন্তু আপনার দেখেন পুরো একটা 3তলা বিল্ডিং, 1তলা কমপ্লিট করেছে, বাকিটা এখনো বাকি আছে। এটা একটা অডিটোরিয়াম। আমি যেদিক থেকে হাঁটতে হাঁটতে এসেছিলাম ভিডিও করতে করতে, আবার ওই দিকে যাচ্ছি। এখানে রজত জয়ন্তী উপলক্ষে ওরা সেলফি স্ট্যান্ড করেছে। সেলফি স্ট্যান্ড, সবাই সেলফি তোলার জন্য। পাশাপাশি দুইজন লোককে আমি আবিষ্কার করেছি, একজন হচ্ছে শাইয়ান, একজন হচ্ছে অহনা। ওরা কিন্তু আমাকে দেখেনি। হ্যাঁ, এই যে দুইজনকে পাওয়া গিয়েছে। যেটা বলেছিলাম যে সেলফি স্ট্যান্ডে আমাদের দুইজনকে পাওয়া গিয়েছে, শাইয়ান এবং অহনা। দেখতেছেন, এই দিক দিয়ে শাইয়ান, অহনা, ও দিক দিয়ে শাইয়ানের বাবা, অহনার মামা মাইকে কথা বলতেছে। এখানে অনেক রোদ উঠিয়াছে। এখানে কি হয়েছে? অনেক রোদ উঠিয়াছে। হাতটা একটু নামাও, তোমার সানগ্লাসটা একটু দেখি আমরা। বাবা, মেঘগুলো দেখো, মেঘগুলো কত সুন্দর দেখাইতেছে। অহনা বলতেছিল মেঘগুলো কি একটু দেখো, আজকে খুব সানি ওয়েদার। আসলে আমি একটু মেঘের ভিডিও, আসলে আমি কিন্তু খেয়াল করি নাই। এই কৃতিত্বটা যদি আপনাদের ভালো লাগে অহনার, আমার না। এই যে জিনিসটা বলা, আজকে সানি ওয়েদার, সুন্দর একটা ওয়েদার, এটা পুরাটাই অহনার কৃতিত্ব হবে যদি আপনাদের ভালো লাগে। খারাপ লাগলেও অহনারই দোষ হবে, আমার না। কাট প্লিজ, কাট প্লিজ, কাট।
শাইয়ান অহনা পুকুর পাড়ে। কি কেমন লাগতেছে? শীত লাগে? না, হাতে কি মুখে কি? বাবুল গাম আর হাতের মধ্যে ম্যাঙ্গো বার। তাই না? আমি পকেটে ম্যাঙ্গো বার। এই পকেটে আমি ওই সময় বলেছিলাম যে ওইদিকে একটা ঘাট আছে, ঘাটের দিকে যাব। আমাদের দুইজন পণ্ডিত আগেই যাওয়া শুরু করে দিয়েছে। আমি বলেছিলাম যে ওইদিকে যাব, দেখি ওরা চলে এসেছে। না হ্যাঁ, আসলে ঘাটে যাওয়া যাবে না। ঘাটটা সম্ভবত যে আবাসিকের যে জায়গাটা আছে, আমার মনে হয় যে শাইয়ান বলেছে রয়্যাল বেঙ্গল টাইগার। শাইয়াল এটা কি? রয়্যাল বেঙ্গল টাইগার। নেটের পেছন থেকে আসলে ওই যে নেটের ভিতরে ওরা চলে গিয়েছে। পুরো সেটটা বের করে দাও আমাদেরকে। আসলে ঢাকাতে তো ওরা খোলামেলা কোনো জায়গাই পায় না, যার জন্য যে শাইয়ান মাঠে বসে আমরা আড্ডা মারতেছি, আর কোনো কাজ নাই। আর ওরা সবাই ঘুমাচ্ছে বাসায়, 3 জন। আমি আর অহনা যার মাধ্যমে এসেছি উনি নাই, উনি ঘুমাচ্ছেন, বুঝছেন? আমার আম্মু ঘুমাচ্ছে, আমার ফুপ্পি ঘুমাচ্ছে, এবং কি ময়নাপু ঘুমাচ্ছে। আমরা এখানে চিল করছি ব্রো, চিল। একটু মডেলিং করবা না? না, মনে হইতেছে যেমন কনের বাড়িতে পাত্রী দেখতে গিয়েছি। শায়ান চুপ হয়ে গেল, আর এতক্ষণ লাফালাফি করতেছিল। এখন চাপ বিরতি হয়েছে অনুষ্ঠানে, সবাই বিকেলের নাস্তা, স্ন্যাক্স এবং চা খাওয়ার জন্য বাইরে এসেছে। সবাই টাইম পাস। আর এই ফাঁকেই শায়ান এবং অহনা গিয়েছে তাদের মামাকে সিল মারতে, শায়ান গিয়েছে বাবাকে সিল মারতে। দেখা যাক তারা কে কি কিনতে পারে, আমরা অপেক্ষায় রইলাম। তুমি কি সিল মারলা তোমার বাবাকে? তুমি কি সিল মারলা? বসো এখানে। 30 টাকা সিল মারছি। ভাবতেছি এরপরে আবার এইভাবেই আজকে সারাটা দিন আমরা পাস করলাম পুবের গাঁও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে এবং খুব মজা করেছিলাম। ধন্যবাদ সবাইকে। আবার আসবো খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে।